ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, গর্জনশীল চল্লিশা কী? এর উত্তর লিখবে, গর্জনশীল চল্লিশা হলো দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত একটি বায়ুপ্রবাহ অঞ্চল। এই অঞ্চলে প্রবল পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে। এই বায়ুপ্রবাহের কারণে সাগরে শক্তিশালী ঢেউ ও ঝোড়ো পরিবেশ তৈরি হয়, যা নাবিকদের জন্য বিপজ্জনক ছিল, তাই এর নাম দেওয়া হয়েছে গর্জনশীল চল্লিশা। 2 নম্বর প্রশ্ন দেখো, সমষ্ণরেখা কাকে বলে? এর উত্তর লিখবে, ভূপৃষ্ঠের একই তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণরেখা বলে। সমষ্ণরেখা অঙ্কনের সময় প্রতিটি স্থানের তাপমাত্রাকে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতায় পরিবর্তিত করা হয়। এই জন্য উঁচুতে অবস্থিত স্থানগুলির উষ্ণতার সঙ্গে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা যোগ করা হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বৈপিরত্ব উষ্ণতা কাকে বলে? এর উত্তর লিখবে, সাধারণত ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় একটি নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে। একে স্বাভাবিক তাপমাত্রা হ্রাস বলে, কিন্তু কখনো কখনো বায়ুমণ্ডলের বিশেষ পরিস্থিতির সৃষ্টির জন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের পরিবর্তন বৃদ্ধি পায়। একে বৈপিরত্ব উষ্ণতা বলে। 4 নম্বর প্রশ্ন দেখো, চিনুক কী? এর উত্তর লিখবে, চিনুক হলো রকি পর্বতমালায় সৃষ্ট একটি উষ্ণ, শুষ্ক এবং দমকা বাতাস, যা পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত হয়। এটি মূলত শীতকালে দেখা যায় এবং তুষারভক্ষক নামেও পরিচিত। এই বাতাস পর্বতের ঢাল দিয়ে নিচে নামার সময় উষ্ণ হয়ে ওঠে এবং এর ফলে তুষার গলে যায়। পরের প্রশ্ন দেখো, বায়ুচাপ কক্ষ কী? এর উত্তর লিখবে, একই অক্ষাংশে জলভাগ ও স্থলভাগের মধ্যে উষ্ণতার তারতম্যের জন্য পৃথিবীর চাপ বলয়গুলো নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন না করে থেকে ছোট ছোট ভাগে বিভক্ত হয়। এই ছোট ছোট ভাগগুলোকে এক একটি বায়ুচাপ কক্ষ বলে। পৃথিবীর বায়ুচাপগুলো পূর্ব পশ্চিম অক্ষাংশ বরাবর বিস্তৃত। সাধারণত স্থলভাগের উপর অবস্থিত বায়ুচাপগুলোতে উচ্চচাপ কেন্দ্র ও জলভাগের নিম্নচাপ কেন্দ্রে পরিণত হয়। উদাহরণ, উত্তর গোলার্ধে শীতকালে 2টি বায়ুচাপ কক্ষ হল অ্যালুসিয়ানমারের নিম্নচাপ কক্ষ ও সাইবেরীয় উচ্চচাপ কক্ষ। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, স্থলবায়ু কাকে বলে? এর উত্তর লিখবে, স্থলবায়ু হলো এক প্রকার স্থানীয় বায়ুপ্রবাহ যা রাতের বেলা বা ভোরের দিকে স্থলভাগ থেকে সমুদ্র দিকে প্রবাহিত হয়। যখন সমুদ্রের চেয়ে স্থলভাগ দ্রুত শীতল হয়ে যায়, তখন স্থলভাগের উপর উচ্চচাপ এবং সমুদ্রের উপর নিম্নচাপ তৈরি হয়, ফলে এই বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এরপরে প্রশ্ন দেখো, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, বিস্ফোরণ শব্দের অর্থ আকস্মিকভাবে কোনো কিছুর প্রাধান্য বৃদ্ধি। এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে মে-জুন মাসে বিরাট নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হলে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বেগ অত্যন্ত প্রবল। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় এই দুটি শাখায় বিভক্ত হয়। এই দুটি শাখা জুন মাসে প্রথম ভাগে ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটায়। একে মৌসুমী বিস্ফোরণ বলে। ভারতের প্রায় 90% বৃষ্টি এভাবেই হয়। এরপরে প্রশ্ন দেখো, জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তর লিখবে, জেট বায়ু উচ্চতায় প্রবাহিত হয়, জেট বায়ু দ্রুত গতি, জেট বায়ু সংকীর্ণ স্রোত, জেট বায়ু অস্পষ্ট স্রোত, জেট বায়ু উষ্ণ বায়ু ভর থেকে শীতল বায়ুর ভরে প্রবাহিত হয়, জেট বায়ু পৃথিবীর সহ কিছু গ্রহের বায়ুমণ্ডলে প্রবাহিত হয়, জেট বায়ু ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় ট্রপোস্ফিয়ার ও ট্রপোপজের মধ্যবর্তী অঞ্চলে প্রবাহিত হয়, জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 350 থেকে 500 কিলোমিটার বেগে সর্পিল আকারে প্রবাহিত হয়। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো,
আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ITCZ কাকে বলে? এর উত্তর লিখবে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন বা আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল হলো নিম্নচাপের একটি বলয় যা সাধারণত নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীকে প্রদক্ষিণ করে। এখানে দক্ষিণ গোলার্ধ থেকে উৎপন্ন দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব বাণিজ্য বায়ুর সাথে মিলিত হয়। এই বাণিজ্য বায়ু ITCZ এ একত্রিত হয়, যার ফলে বায়ু উপরে উঠে যায়। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, আপেক্ষিক আর্দ্রতা কী? এর উত্তর লিখবে আপেক্ষিক আর্দ্রতা হলো একই তাপমাত্রায় বাতাসে থাকা জলীয়বাষ্পের পরিমাণ এবং সেই তাপমাত্রায় বাতাসে থাকতে পারে এমন সর্বাধিক জলীয়বাষ্পের পরিমাণের অনুপাত। এটি শতাংশে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের জন্য হাইগ্রোমিটার নামের যন্ত্রে ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন দেখো, অ্যালবেডো কাকে বলে? এর উত্তর লিখবে সূর্য থেকে পৃথিবীতে যে তাপশক্তি এসে পৌঁছায় তার শতকরা 19 ভাগ বায়ুমণ্ডল প্রত্যক্ষভাবে শোষণ করে নেয় এবং শতকরা 47 ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আগত তাপশক্তি শতকরা 66 ভাগ তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। একে কার্যকারী সৌর বিকিরণ বলে। অবশিষ্টাংশ অর্থাৎ শতকরা 34 ভাগ তাপশক্তির 25 ভাগ মেঘপুঞ্জ থেকে, 7 ভাগ বায়ুমণ্ডল থেকে এবং 2 ভাগ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপে আবার মহাশূন্যে ফিরে যায়। এই 34 ভাগ সূর্যশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। পৃথিবী থেকে সূর্যরশ্মি প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকে অ্যালবেডো বলে। অর্থাৎ পৃথিবীর গড় অ্যালবেডো হলো 34%। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। এর উত্তর লিখবে দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম কালাহারি, নামিবিয়া। এর পরের প্রশ্ন দেখো, অধঃক্ষেপণ কাকে বলে? এর উত্তর লিখবে সূর্যের উত্তাপে ভূপৃষ্ঠের সমুদ্র, হ্রদ, নদী, পুকুর, খাল, বিল প্রভৃতি জলরাশি থেকে জল জলীয়বাষ্পে পরিণত হয়। জলীয়বাষ্পপূর্ণ বাতাস হালকা হওয়ার দরুন ঊর্ধ্বগামী হয়। উপরে বায়ুমণ্ডলে প্রবল শৈত্যের সংস্পর্শে এলে ঘনীভবনের ফলে জলীয়বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় ও বাতাসে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। জলকণাগুলি যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বড় বড় জলকণায় পরিণত হয় তখন সেগুলি নিজেদের ভারে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বাতাসে আর ভেসে বেড়াতে পারে না। তখন কঠিন ও তরল অবস্থায় বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট, শিশির, তুহিন প্রভৃতি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এই প্রক্রিয়াকে অধঃক্ষেপণ বলে। প্রকৃতি অনুসারে অধঃক্ষেপণ বিভিন্ন প্রকারে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, শান্ত বলয় কাকে বলে? এর উত্তর লিখবে শান্ত বলয় বা ডোলড্রামস হলো নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় রেখার উভয় দিকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অবস্থিত একটি নিম্নচাপ বলয় যেখানে বায়ুপ্রবাহ থাকে না বা খুব দুর্বল থাকে। ফলে এখানকার আবহাওয়া শান্ত ও স্থিতিশীল থাকে। এই অঞ্চলে বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু মিলিত হওয়ার কারণে বায়ুপ্রবাহের অভাব দেখা যায়, যা নাবিকদের জন্য যাত্রা কঠিন করে তোলে। এর পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল কাকে বলে? এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকে সহজ ভাষায় বলা হয় বায়ুমণ্ডল। আমরা জানি যে সৌরজগতের একমাত্র বাসযোগ্য গ্রহ পৃথিবী এবং মানুষ, প্রাণী অর্থাৎ জীবজগতের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য এই বায়ুমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ। মূলত ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে বায়বীয় আস্তরণ তাই বায়ুমণ্ডল নামে পরিচিত এবং এই মণ্ডলটি নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। পৃথিবীর আকর্ষণে আকৃষ্ট হয়ে এই বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। তবে বায়ুমণ্ডল কঠিন ভূমির সাথে সমানভাবে চলতে পারে না, বরং কিছুটা পশ্চাতে পড়ে থাকে। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টি হয়? এর উত্তর লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টি হয়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হলো গরমকালে উষ্ণ ও শুষ্ক এবং শীতকালে শীতল ও আর্দ্র থাকে। এই অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুপ্রবাহের প্রভাবে বৃষ্টিপাত হয়। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, ডোলড্রামস কি? এর উত্তর লিখবে ডোলড্রামস শব্দটা ডলড্রামস এর বাংলা রূপান্তর। ডলড্রামস হলো বিষুবরেখার কাছে প্রায় 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সমুদ্রে একটি অঞ্চল যেখানে বাতাসের চাপ কম থাকে এবং বাতাস প্রায় স্থির ও হালকা থাকে। এই অঞ্চলে হালকা ও শান্ত বাতাস
মাঝে মাঝে ঝোড়ো বাতাস বা বজ্র ঝড় দেখা যায়। এই কারণে নাবিকরা এই অঞ্চলকে শান্তির অঞ্চল বা ডলড্রামস নামে অভিহিত করে। এরপরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণই হলো চরম আর্দ্রতা। সাধারণত চরম আর্দ্রতার পরিমাণ প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তার দ্বারা প্রকাশ করা হয়, যেমন 15 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপরের প্রশ্ন দেখো, পার্থক্য লেখো কুয়াশা ও ধোঁয়াশা। এর উত্তরে কুয়াশা ধোঁয়াশা বলে পয়েন্ট দেবে। লিখবে বাতাসে জলের ফোঁটা থাকার কারণে কুয়াশা হয়। আর এদিকে লিখবে ধোঁয়াশা ধোঁয়া এবং কুয়াশা দিয়ে তৈরি। একটি দৃশ্যমানতা হ্রাস করে, কিন্তু কুয়াশায় শ্বাস নেওয়ার কোনো ক্ষতি হয় না। এদিকে লিখবে ধোঁয়াশায় শ্বাস প্রশ্বাসের ফলে চোখে জ্বালা, হাঁপানি এবং ফুসফুসের শ্বাস প্রশ্বাসের ক্ষমতা হ্রাস পেতে পারে। এদিকে লিখবে কুয়াশার রং সাদা। এদিকে লিখবে ধোঁয়াশার রং সাধারণত কালো হয়, তবে বায়ুমণ্ডলে অন্যান্য দূষণকারীর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।